আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খোদাবিধি। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্বিয়া ইকরামের পর দুনিয়ার সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাবান ব্যক্তিত্ব। স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে বলেছেন তিনি একদল জান্নাতীর সর্দার হবেন। জান্নাতের সব দরওয়াজা তাকে আহ্বান করবে এবং ডাকতে থাকবে। আরো এরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকরই জান্নাতে প্রবেশ করবেন। এত সব সুসংবাদ ও ফজিলতের অধিকারী হওয়া সত্ত্বেও তার খোদাভীতি এত প্রবল ছিল যে প্রায় সময় তিনি আক্ষেপ করে বলতেন, হায়, আমি যদি কোনো ঘাস হতাম যা পশু আমাকে খেয়ে ফেলত। কখনো বলতেন, হায়, আমি যদি কোনো মুমিনের শরীরের পশম হতাম। এরকম ভাবে আফসোস করে যেতেন। একবার তিনি এক বাগানে গেলেন, দেখলেন একটা পশু বসে আছে। লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, তুমি কত আরামে আছো, খাও দাও আর গাছের ছায়ায় বিচরণ করো। আখিরাতের হিসাব কিতাবের কোনো বোঝা তোমার উপরে নেই। হায়, যদি আমি আবু বকর তোমার মতো হতো। এভাবে করেই তিনি আফসোস করতেন। হযরত রবিআ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল। তিনি আমাকে কড়া ভাষায় কয়েকটি কথা বললেন, যার কারণে আমি মনে কষ্ট পেলাম। ব্যাপারটি তিনি তৎক্ষণাৎ উপলব্ধি করতে পেরে আমাকে বললেন, তুমিও আমাকে এরকম কড়া কথা শুনিয়ে দাও যাতে তার বদলা হয়ে যায়। কিন্তু আমি অস্বীকার করলাম। তিনি বললেন, হয় বলো, আর না হয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করব। তারপরও আমি অস্বীকার করলাম। তিনি আমার কাছ থেকে উঠে চলে গেলেন। এমন সময় বনু আসলামের কিছু লোক এসে বলল, এটা কেমন কথা? তিনি নিজেই বাড়াবাড়ি করলেন, আবার নিজেই বিচার দিতে গেলেন। আমি বললাম, সাবধান, তোমরা জানো তিনি কে? তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কোনো কারণে তিনি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি অসন্তুষ্ট হবেন। আর তিনি অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। তাতে রবিআর ধ্বংস অনিবার্য হবে। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে সব কিছু খুলে বললাম। সব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক কাজ করেছো। প্রতি উত্তরে কিছু না বলাই সমীচীন হয়েছে। তবে এটুকু বলতে পারো, হে আবু বকর, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুন। প্রিয় দর্শক, আমাদের একটু চিন্তা করা প্রয়োজন, একটু ভাবা প্রয়োজন। এরই নাম তাকওয়া। সামান্য একটা কথা তিনি বলে ফেলেছিলেন, কিন্তু আখিরাতের চিন্তায় কতটা বেকুল হয়ে পড়লেন, তার থেকে মাফ নিয়ে ছাড়লেন। আজ আমরা অবলীলায় কত কথা বলে ফেলছি, কত কটু কথা মানুষদের সাথে বলি, কত মানুষের মনে আঘাত দিচ্ছি। কখনো কি চিন্তা করেছি একদিন আল্লাহর সামনে হাজির হয়ে এর হিসাব দিতে হবে? হাসরের ময়দানে এর বদলা আমার আপনার থেকে নেওয়া হবে। আল্লাহ যেন আমাদের চরিত্র এবং সুন্দর ব্যবহার করার তৌফিক দান করেন।